জীবনের এই সময়টা প্রিয় ভাইরা অনেক দামি, এটা বেশি দিন থাকবে না। রং ধরা যৌবন জং ধরে নাই, শেষ। এই দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন, শিশু ছিলেন, কিশোর, তারপর এখন যুবক। কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছেন। কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন? শ্বশুর হয়ে যাবেন, এরপরে নানা হয়ে যাবেন, দাদা হয়ে যাবেন। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রং ধরা যৌবন জং ধরে শেষ, এটা থাকে না খুব বেশি দিন। এজন্য এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহর ইবাদতে তারা কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনের ইবাদতকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। ইবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন, অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করা এটাই ইবাদত। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। মানব কল্যাণে আপনি যাই করেন, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন, সবটাই ইবাদত, ঠিক কিনা? আপনি যদি রক্ত দেন, মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না? আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন, এটাও ইবাদত। আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন, এটাও ইবাদত। আপনি একজন মানুষ বিপদে পড়েছে, it doesn't know what to do, আপনি তাকে কনসালটেশন করলেন, কিছু সুন্দর পরামর্শ দিলেন, গাইড করলেন যে এইটা ভুল, এইভাবে করো। এই যে আপনি টাইম ব্যয় করলেন, কনসালটেশন দিলেন, এটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরীব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই। এবং কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে? ওই সময় কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে? হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে? হারাম ব্যবসা করেছে? হারামের সাথে সম্পৃক্ত ছিল? ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল? আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে? সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে পাই নাড়াতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতটা এরকম ছিল, উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে ওযু করে কুলির পানি ফেলতেন, ওটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত। গাছের মধ্যে ফল ধরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে সয়লাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান বেশি দাও, তাকে সম্পদ বেশি দাও। তো সন্তানের দোয়া এত কাজে লাগছে, ওনার সব মিলে 82 জন সন্তান ছিল, 80 জন ছেলে, 2 জন মেয়ে। আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল, মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার, আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত। 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, তার আরশের নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, মানে দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট কিং, ন্যায়পরায়ণ শাসক। প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে, একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে।
5 নম্বরে হচ্ছে এমন ব্যক্তি দাআতহুম ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রূপসী ভেরি বিউটিফুল লেডি একজন নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে, কিন্তু সেই পাপ কাজে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি এই কাজ করতে পারবো না, কারণ আমি ভয় পাই একজনকে, তিনি কে? আমি আল্লাহকে ভয় পাই। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বাঁ হাত টের পায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, 7 নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে তার অশ্রুসিক্ত হয়, তার চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি নামে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোলাজাব হতে গুনাহগার পাইবে রেহাই। বলেন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কত মুমিন নামাজি ভাই মসজিদানিনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। পড়েন আমিন।